রাতের অন্ধকারে আকাশের মধ্যে কোটি কোটি উজ্জ্বল তারাগুলোকে দেখে একটা কথা তো আমাদের সকলের মনেই আসে যে আমরা কি এই ইউনিভার্সে একলা রয়েছি। আসলেই কি এই কোটি কোটি গ্রহ এবং নক্ষত্রের মধ্যে এমন কোনো গ্রহ নেই যাতে পৃথিবীর মতো জীবন পাওয়া যায়? যদি এক মুহূর্তের জন্য এটা ধরে নেওয়া হয় যে এই ইউনিভার্সে শুধুমাত্র আর্থই রয়েছে যাতে জীবন পাওয়া যায়, তাও এই কথাটা মানুষ মানতে চায় না। তারপরে আবার আর একটা খেয়াল মাথায় আসে যে যদি সত্যি জীবন শুধুমাত্র আর্থেই মজুদ রয়েছে, তাহলে এত কোটি কোটি গ্রহ নক্ষত্রের অস্তিত্বের উদ্দেশ্যটা আসলে কি? এটাই সেই প্রশ্ন যেটার উত্তর জানার জন্য আমরা এত চেষ্টা চালাচ্ছি, আর এখনও পর্যন্ত কোটি কোটি টাকা খরচও করে ফেলেছি। আজকের এই ভিডিওতে আপনি মহাকাশের ব্যাপারে কিছু এমন তথ্য জানতে চলেছেন যেগুলো হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। আমরা আজও জানবার চেষ্টা করছি যে স্পেসে মজুদ অন্যান্য প্ল্যানেটে জীবন পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে ওই এলিয়েন্সরা আসলে কেমন দেখতে হয়, আর কিভাবে ওরা নিজেদের জীবনযাপন করে থাকে। এটা জানার জন্য নাসা সবথেকে প্রথমে চাঁদে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ চাঁদই পৃথিবীর সবথেকে কাছে অবস্থিত। 3,84,000 কিলোমিটার দূরে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করা চাঁদে 1968 সালে প্রথমবার একটা স্পেসক্রাফট পাঠানো হয়েছিল। এই স্পেসক্রাফটের নাম ছিল অ্যাপোলো 8, আর এটার মিশন ছিল যে এটাকে চাঁদের একটা অরবিট করে ফেরত আসতে হবে। অ্যাপোলো 8-এ 3 জন অ্যাস্ট্রোনটস মজুদ ছিলেন, যাদের চাঁদের কাছাকাছি পৌঁছাতে পুরো 68 ঘন্টা সময় লেগেছিল। চাঁদের চারিদিকে প্রদক্ষিণ করার সময় এনারা কোনো অদ্ভুত জিনিস তো দেখতে পাননি, বরং এনারাই প্রথম মানুষ ছিলেন যারা আর্থ রাইজ দেখেছিলেন। অর্থাৎ যেমন আমরা সানসেট এবং সানরাইজ দেখে থাকি, ঠিক একইভাবে এনারা আর্থ রাইজ দেখেছিলেন। আর এই সুন্দর দৃশ্যের ফটো প্রথমবার অ্যাপোলো 8 থেকে তোলা হয়েছিল। এই মিশনের পরের বছরেই অর্থাৎ জুলাই 1969-এ নাসার স্পেসক্রাফট অ্যাপোলো 11 প্রথমবার চাঁদেতে ল্যান্ড হয়েছিল। আর কমান্ডার নীল আর্মস্ট্রং সেই ব্যক্তি ছিলেন যিনি চাঁদেতে প্রথমবার পা রেখেছিলেন। অল্ড্রিন এবং নীল আর্মস্ট্রং চাঁদে 2 ঘন্টা 15 মিনিট পর্যন্ত মুনওয়াক করেছিলেন এবং ওখানকার মাটির স্যাম্পলস নিয়ে পৃথিবীতে ফেরার জন্য রওনা দেন। নাসার মতে যেহেতু চাঁদে না তো হাওয়া বইতে থাকে আর না তো অক্সিজেন রয়েছে, তাই আজও ওখানে অ্যাস্ট্রোনটসের জুতোর ছাপ মজুদ রয়েছে। নাসার মুন মিশন চলাকালীন তো কেউই এলিয়েনদের দেখতে পাননি, কিন্তু চাঁদের চারিদিকে প্রদক্ষিণ করা স্যাটেলাইট যেটা আমাদেরকে চাঁদের ফটো পাঠিয়ে থাকে, তাতে অনেক কিছুই দেখা গেছে। এলিয়েন রিসার্চার স্কট সি ওয়েরিংয়ের মতে নাসার তরফ থেকে পাবলিশ করা চাঁদের ফটোজে এমন অনেক স্পটস দেখা গেছে যেগুলো আন্ডারগ্রাউন্ড এলিয়েন্সদের থাকার ইঙ্গিত দিয়ে থাকে। উনি নাসার তরফ থেকে পাবলিশ করা ফটোজে চাঁদে অবস্থিত এমন চিহ্ন দেখিয়েছেন যাতে একটা অদ্ভুত ধরনের বিল্ডিংস দেখা যাচ্ছিল। স্কটের মতে এই জিনিসটি চাঁদে দেখতে পাওয়া অন্যান্য জিনিসগুলোর থেকে অনেকটাই আলাদা, আর এটা কোনো দিক থেকেই নর্মাল বলে মনে হয় না। যখন স্কট নিজের এই রিসার্চ পাবলিশ করেন, তখন সেটার পরে যেটা ঘটেছিল সেটা বিশ্বাস করাও মুশকিল। কিছুদিনের মধ্যেই যখন নাসা চাঁদের ফটোস আপডেট করেছিল, তখন ওই বিল্ডিংয়ের মতো জিনিসটি ওখানে মিসিং ছিল। স্কটের মতে যদি চাঁদে কোনো রকমের অ্যাক্টিভিটি নাই হয়ে থাকে, তাহলে এই বিল্ডিংয়ের মতো জিনিসটি এখান থেকে কিভাবে গায়েব হয়ে গেল? হয়তো নাসা ওই স্পটটিকে এডিট করে লুকিয়ে ফেলেছে, কিংবা হয়তো সত্যিই চাঁদে কোনো না কোনো এলিয়েন অ্যাক্টিভিটি হচ্ছে। ব্যাপারটা শুধু কয়েকটা ছবিতেই সীমাবদ্ধ নেই। সায়েন্টিস্টরা চাঁদের ডার্ক সাইডে, অর্থাৎ সেই সাইড যেটা আমরা আর্থ থেকে দেখতে পাই না, ওখানে একটা অনেক বড় এরিয়া পেয়েছেন যেটা চাঁদের অন্যান্য অংশের থেকে অনেকটাই আলাদা। দেখলে তো এই এরিয়াটা শুধুমাত্র ডিফারেন্ট বলেই মনে হচ্ছিল, কিন্তু রিসার্চের পরে যেটা জানা যায় সেটা সত্যিই অবাক করার বিষয়। সায়েন্টিস্টদের মতে চাঁদের এই অংশটি 43,000 স্কোয়ার কিলোমিটারের মতো বড়, আর এটা সেই মাটি দিয়ে তৈরি নয় যেটা নীল আর্মস্ট্রং নিয়ে এসেছিলেন, বরং এটা একটা মেটাল দিয়ে তৈরি। অনেক সায়েন্টিস্ট মনে করেন যে বহু বছর আগে একটা ভীষণই বড় অ্যাস্টেরয়েড চাঁদের সাথে ধাক্কা খেয়েছিল, যেটার জন্য এই মেটাল চাঁদেতেই রয়ে গেছে। কিন্তু
অনেক রিসার্চার্স এই কথাটাকে বিশ্বাস করেন না, কারণ যদি এত বড় অ্যাস্টেরয়েড চাঁদের সাথে ধাক্কা খেত তাহলে চাঁদ দুটো টুকরোতে আলাদা হয়ে যেত। ওনাদের মতে মেটাল দিয়ে তৈরি চাঁদের এই অংশ এখানে মজুদ আন্ডারগ্রাউন্ড এলিয়ান সিভিলাইজেশনের চিহ্নও হতে পারে। চাঁদ থেকে সরে এসে যদি মার্সের কথা বলা হয় তাহলে আমরা এখনো পর্যন্ত 21টি রোবট মার্সে পাঠিয়েছি। মার্স, যেটাকে রেড প্ল্যানেটও বলা হয়ে থাকে, সেটা পৃথিবী থেকে প্রায় 40 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করার সময় প্রতি 2 বছর অন্তর একটা সময় এমনও আসে যখন মার্স আর্থের অনেকটাই কাছাকাছি চলে আসে, আর ওই সময় ওই ডিস্টেন্স শুধুমাত্র 6 কোটি 20 লক্ষ কিলোমিটারে এসে দাঁড়ায়। এই ডিস্টেন্সটাও খুব একটা কম নয়। আর্থ থেকে মার্সে এখনো পর্যন্ত যতগুলো রোবট পাঠানো হয়েছে ওগুলোর ওখানে পৌঁছাতে পুরো 7 মাস সময় লেগেছে। মার্সে পাঠানো 21টি রোবটসের মধ্যে 17টি রোবট তো ওখানে ল্যান্ডিং করার সময় ক্র্যাশ হয়ে যায়, আর শুধুমাত্র 4টি রোবটই এমন রয়েছে যেগুলো ওখানে সফলভাবে পৌঁছাতে পেরেছে এবং এখনও মিশনে রয়েছে। এই রোবটগুলো এখনো পর্যন্ত আমাদেরকে মার্সের যতগুলো ছবি পাঠিয়েছে তাতে অনেক স্ট্রেঞ্জ অবজেক্টস দেখা গেছে। এলিয়েন রিসার্চার স্কট সি ওয়েরিংয়ের মতে মার্স থেকে আমরা এমন ইনফরমেশন পেয়েছি যেটার ভিত্তিতে এটা বললে ভুল বলা হবে না যে মার্সেও জীবন পাওয়া যায়। ওনার মতে উনি মার্সের ফটোতে ছোট পিরামিডও দেখেছেন, অর্থাৎ পিরামিড যেটা আর্থেই এত রহস্য বানিয়ে রেখেছে এরকমই ছোট সাইজের পিরামিড মার্সেও দেখা গেছে। মার্সের একটা ছবিতে অনেকগুলো পাথর দেখা যাচ্ছে, কিন্তু এই পাথরগুলোর মধ্যে একটা পাথর সবথেকে আলাদা দেখাচ্ছে, যেটা হুবহু পিরামিডের মতো দেখতে। এটা মনে করা হয় যে কেউ কোনো বিশেষ কারণে এই ছোট পিরামিডটি এখানে বানিয়েছে, কিন্তু আসলে কে? স্কটের মতে মার্সে ছোটোখাটো আকৃতির এলিয়েন্স মজুদ রয়েছে যারা এই ছোট পিরামিড বানিয়েছে। কিউরিওসিটি রোভার, যেটাকে বানাতে নাসার $2.5 বিলিয়ন খরচ হয়েছে, সেটা মার্সে ল্যান্ডিংয়ের পরে হাজার হাজার ছবি পাঠিয়েছে। বেশিরভাগ ফটোজে শুধুমাত্র পাথর এবং পাহাড়ই দেখা যায়, কিন্তু কিছু ফটো এমনও রয়েছে যেগুলো মানুষের মনে অনেক প্রশ্নের সৃষ্টি করেছে, কারণ এই ফটোজে কিছু না কিছু অ্যাবনর্মাল তো অবশ্যই রয়েছে। এই ছবির মধ্যে সবথেকে ফেমাস ছবি 1976 সালে ভাইকিং 1 ক্যাপচার করেছিল, যাতে মার্সে একটা ভীষণই বড় ফেস দেখা যায়। হয়তো এটা কোনো কাকতালীয় ঘটনা, অথবা যেমন অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানসরা বড় বড় স্ট্যাচুস বানাতো ঠিক একই রকম এলিয়েন্সরাও এরকম স্ট্যাচু মার্সে বানিয়ে থাকতে পারে। এই ফটোর ব্যাপারে নাসার বক্তব্য যে এটা মার্সে মজুদ একটা ভীষণই বড় পাহাড়, যেটার উপরে লাইট পড়ার ফলে এবং শ্যাডো সৃষ্টি হওয়ার ফলে এটা একটা মুখের মতো দেখাচ্ছে। 2014 সালে কিউরিওসিটি রোভারের আরও একটা পিকচার হইচই ফেলে দিয়েছিল, যেটাতে মার্সে একটা হাড়ও দেখা গিয়েছিল। এই হাড়টিকে দেখে তো এটা মনে হয় যে এটা কোনো ছোট হাইটের এলিয়েনের অনেক পুরনো হাড়, যেটা সময়ের সাথে সাথে নষ্ট হতে শুরু করেছে। নাসার মতে এটা কোনো হাড় নয়, বরং এটা একটা পাথর যেটার আকৃতি জোরালো হাওয়ার জন্য হাড়ের মতো হয়ে গেছে। যদি এটা মেনেও নেওয়া হয় যে এটা কোনো হাড় নয়, কিন্তু 2016তে মার্সের এই ছবিটাতে তো একটা আস্ত খুলিও দেখা গেছে। এই ছবিটা রিলিজ হতেই ইন্টারনেটে একটা নতুন ডিসকাশন শুরু হয়ে যায়। এলিয়েন রিসার্চারদের তো পুরো বিশ্বাস রয়েছে যে মার্সে কিছু না কিছু গড়বড় তো অবশ্যই রয়েছে। হয় এখানে এলিয়েন্সদের বসতি রয়েছে, অথবা কখনো বসতি ছিল। আর এই কথাটা নাসার রিসার্চ থেকেও প্রমাণ হয়ে গেছে যে মার্সে কোনো সময় জীবনের অস্তিত্ব ছিল। এখনও এই এলিয়েনের মাথা নিয়ে ডিসকাশন শেষও হয়নি, ওদিকে কিউরিওসিটি রোভারের আরও একটা ছবি হইচই ফেলে দেয়। এই ছবিতে একটা এমন জিনিস দেখা গেছে যেটার আকৃতি আর্থে মজুদ মাছের মতো ছিল। উপর থেকে নিচে পর্যন্ত হুবহু মাছের মতো দেখতে পাথর, আর সেটাও কোটি কোটি কিলোমিটার দূরে। মার্সে আসলে কি করছে? মার্সে মজুদ রোবটদের দ্বারা পাওয়া ইনফরমেশন থেকে এটা তো প্রমাণ হয়ে গেছে যে অনেক আগের সময়ে মার্সে আর্থের মতো সিচুয়েশন ছিল, আর এখানে বড় বড় সমুদ্র থাকারও চিহ্ন পাওয়া গেছে। আর এটাও মানা হচ্ছে যে এই সমুদ্র এখনও মার্সের জমির নিচেই জমে রয়েছে। 2014তে মার্স রোভার রাতের বেলা একটা ফটো ক্যাপচার করেছিল, যেটাকে দেখলে মার্সে এলিয়েনের অস্তিত্বের কথাটা অগ্রাহ্য করা যাবে না, কারণ এই ফটোতে একটা পাথরের মধ্যে থেকে লাইট আসতে দেখা যাচ্ছে। এই ছবিটা পাবলিশ হওয়ার পরে এলিয়েন রিসার্চারদের বক্তব্য এটা মার্সে এলিয়েন অ্যাক্টিভিটির সবথেকে বড় প্রমাণ। এটা তো আমরা মানুষেরা বলছি যে মার্স একটা নিষ্প্রাণ প্ল্যানেট,
আসলে সত্যিটা কি সেটা আমাদের পক্ষে জানা খুবই মুশকিল। মার্সে কিছু ছবি এমনও ক্যাপচার করা হয়েছে যাতে স্ট্যাচুস দেখা গেছে। 2018 সালে ক্যাপচার হওয়া এই ফটোতে পাথরের তৈরি স্ট্যাচুর ফেস দেখা গেছে। এদিকে 2015 সালে তোলা একটা ছবিতে দূরের পাহাড়ে একটা ফিমেল স্ট্যাচুও দেখা গেছে। এলিয়েন রিসার্চার স্কট ওয়েরিং নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন যে মার্সের ছবিতে যত বেশি রিসার্চ হচ্ছে তত বেশি প্রমাণও পাওয়া যাচ্ছে। স্কটের মতে মার্সে মজুদ এলিয়েন্সরা আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্সড, কারণ একটা ফটোতে উনি মার্সে একটা ইঞ্জিন পড়ে থাকতে দেখেছেন, যেটার উপরে মাটির লেয়ার জমে থাকার জন্য ওটা অন্যান্য পাথরের মতো দেখতে লাগছে। হয় এটা কোনো ইঞ্জিনই হবে, অথবা কোনো এলিয়েন ইউএফওর ভাঙা অংশ, অথবা হয়তো এটা কোনো পাথরের থেকে বেশি আর কিছুই নয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এইরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।